আওয়ামী লীগ সরকারের তলানিতে রেখে যাওয়া অর্থনীতি উদ্ধারে চলতি বছরের শুরুতে গতি থাকলেও জুন শেষে তা থমকে আছে। ফলে সারা বছর অব্যাহত ছিল উচ্চ মূল্যস্ফীতি। এনবিআর পুঁজিবাজার সংস্কার সহ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকার ব্যর্থ হয়েছে বলে মনে করেন অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা। তারা মনে করেন যুক্তরাষ্ট্রের আরোপিত ট্যারিফ কমানো গেলেও এর সুবিধা নিতে পারেনি বাংলাদেশ। তবে ব্যাংকিং খাত, রিজার্ভ এবং টাকার বিনিময় হারে কিছুটা অগ্রগতি হলেও নতুন সরকারের কাছে নানা চ্যালেঞ্জ থাকবে বলে মনে করেন তারা। আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান। ২০২৫ সাল ছিল বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ এবং সুযোগের মিশ্রণ। অন্তর্বর্তী সরকারের দৃষ্টি ছিল মূলত আর্থিক স্থিতিশীলতা এবং মৌলিক খাতগুলোকে টিকিয়ে রাখার দিকে। প্রযুক্তি ও পরিবেশগত কারণে নতুন দিগন্ত উন্মোচিত হলেও পথ কঠিন করে তোলে বৈশ্বিক ও স্থানীয় অর্থনৈতিক চাপ। একদিকে ডলারের বিপরীতে টাকার মূল্যমান কমে যাওয়া, অন্যদিকে যুক্তরাষ্ট্র সহ বেশ কিছু দেশ থেকে বেশি দামে খাদ্যপণ্য আমদানি, সব মিলিয়ে মূল্যস্ফীতি কাঙ্ক্ষিত পর্যায়ে নিয়ন্ত্রণ করা যায়নি। এবছর আশা করছিলাম যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কমবে, কিন্তু কমে নাই। সবকিছুর দাম এমনি চড়া। নিরবচ্ছিন্ন সরবরাহের আশ্বাস দিয়ে দাম বাড়ালেও জ্বালানি ও বিদ্যুৎ সরবরাহে ছিল ঘাটতি। পাশাপাশি আগের সরকারের মতো উচ্চমূল্যে এলএনজি আমদানি সহ নানা চুক্তির ফলে পণ্যের উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় সংকটে ছিল ব্যবসা বাণিজ্য সহ সার্বিক অর্থনীতি। এতে বছর শেষে জিডিপি প্রবৃদ্ধি নেমে যায় 4%-এর নিচে। ব্যাংকিং কিছু প্রবলেম, তারল্য সংকট, ডলার সংকট, তারপর অবকাঠামোগত যে প্রবলেম আমাদের বরাবরই যেটা আছে, সেটার কিন্তু উন্নয়ন কিন্তু হয়নি। ওভারঅল ব্যবসার কিন্তু সামগ্রিক কোনো উন্নতি আমরা দেখিনি এই 2025 সালে। 2024 সালে রিজার্ভ ছিল 2000 কোটি ডলারের নিচে, আর চলতি মাসের 17 ডিসেম্বর রিজার্ভ ছাড়িয়েছে 3,250 কোটি ডলারে। মূলত রপ্তানি আয় বৃদ্ধি, রেমিটেন্স প্রবাহের উন্নতি এবং অন্তর্বর্তী সরকারের কিছু ব্যবস্থার কারণে রিজার্ভ স্থিতিশীলতা ফিরে পেয়েছে। ব্যাংকিং খাতে আস্থা ফেরাতে সরকার বেশ কিছু উদ্যোগ নিয়েছে। খেলাপি ঋণ হ্রাস, সুশাসন ও স্বচ্ছতা নিশ্চিত, দুর্বল ব্যাংকগুলোকে শক্তিশালী করা, বিশেষ করে 5টি শরিয়া ভিত্তিক ব্যাংকের একীভূত প্রক্রিয়াকরণ কর্মসূচি সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ সংস্কার। বছরব্যাপী আলোচনার কেন্দ্রে ছিল ব্যাংক খেলাপি ঋণ। এর পরিমাণ বেড়ে গেছে 6.5 লাখ কোটি টাকার মতো। তবে সরকার ডাউন পেমেন্ট শিথিল করে সুদ মওকুফ ও মেয়াদ বাড়ানোর সুযোগ দেয় পরিমাণ কমে আসবে বলে আশা করছে কেন্দ্রীয় ব্যাংক। এবছর ঝুঁকিপূর্ণ ব্যাংকগুলোকে নিবিড়ভাবে পর্যবেক্ষণের জন্য নতুন মডেল চালু করেছে কেন্দ্রীয় ব্যাংক। এর ফলে আইএমএফ, এডিবি ও জাইকা থেকে ঋণ ছাড়ে অর্থনীতিতে এসেছে স্বস্তি। যদিও আইএমএফ এর কাঙ্ক্ষিত সংস্কার না হওয়ায় প্রতিশ্রুত ঋণের পঞ্চম ও ষষ্ঠ কিস্তির টাকা না দেওয়ার কথা বলছে সংস্থাটি। অর্থনীতিবিদরা বলছেন, অন্তর্বর্তী সরকারের বেশ কিছু খাতে সংস্কারের পরিকল্পনা করলেও বাস্তবায়ন হয়েছে মুষ্টিমেয়। ব্যাংকের তারল্য সংকট সহ জ্বালানি ও বিদ্যুৎ খাতের সরবরাহ আগের মতোই রয়ে গেছে। এনবিআর সংস্কারের জায়গাটি যেটি বলা হয়েছিল যে স্বাধীনভাবে দুটো অর্গান হিসেবে কাজ করবে, সেটি ঘোষণার ভিতরেই এই বছরটি শেষ হলো। কার্যত এখনো সেই জায়গায় অনেক রকমের কাজ করার বাকি আছে। কিছু কিছু জায়গায় কিছু সংস্কার, কিছু কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে থেকে যাওয়া, এরকম একটা অর্থনৈতিক কাঠামো সম্ভবত নতুন সরকারকে নিয়ে তার এই অর্থ বছরের বাকি সময়টি হয়তো শেষ করতে হবে, যেটা যথেষ্ট চ্যালেঞ্জিং। তবে 50% মার্কিন ট্যারিফ আরোপিত হলেও 20% নামিয়ে আনার বিষয়টি ইতিবাচক বলছেন তারা। পাশাপাশি শ্রম সংস্কারের বিষয়টি মানবিক অধিকার রক্ষা এবং বিশ্বব্যাপী পণ্য বিক্রয়ে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করেন অর্থনীতিবিদরা। ব্যবসায়ীদের আপত্তির পরও 2026 সালের নভেম্বরে এলডিসি গ্র্যাজুয়েশনে যাওয়ার সরকারের সিদ্ধান্তকেও ইতিবাচক বলছেন অর্থনীতিবিদরা। তৌহিদুর রহমান, RTV, ঢাকা।